চতুর্থ শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 9-এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 39। তারপরে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 40। ঠিক আছে, তো আজকে আমরা 39 এবং 40 পৃষ্ঠায় দুটি পৃষ্ঠায় সমাধান করব। আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। আর এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ওইটাও সবাই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে 3.3-তে কী লেখা আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয়ক আলোকপাত। তারপরে দেখো এখানে কি লেখা আছে, সিম্পল পাস্ট টেন্স, সাধারণ অতীতকাল। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, লুক অ্যাট দ্য ফার্স্ট টু সেন্টেন্স অফ দ্য টেক্সট 1.4। এর মানে হচ্ছে টেক্সট 1.4 এর প্রথম দুটি বাক্য দেখো। তো টেক্সট 1.4 এর প্রথম বাক্য দুটি কি, মানে আমরা আগের পৃষ্ঠা দেখো 1.4, এর মানে হচ্ছে কোন দুটি দেখতে বলেছে। তো দেখো পৃষ্ঠা উল্টায়, এই যে দেখো আমাদের 1.4, এটার আমাদের প্রথম এবং দুটি বাক্য দেখতে বলেছে। এটা হচ্ছে 25 পৃষ্ঠা। ঠিক আছে, দেখো 1.4 এর। তো আমরা পৃষ্ঠা উল্টায় আমাদের গন্তব্যের পৃষ্ঠায় আমরা চলে এসেছি। ঠিক আছে, এই যে তো আমরা দেখে নিলাম। দেখার পরে এখানে দেখো আমাদের কি বলেছে, রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন। রিনা বাগান করতে চাইল। শি ডিসকাস উইথ হার ফাদার অ্যাবাউট গার্ডেনিং। সে তার বাবার সঙ্গে বাগান করার ব্যাপারে আলোচনা করল। হেয়ার দ্য ভার্বস ওয়ান্টেড অ্যান্ড ডিসকাসড ইউজড টু ডিসক্রাইব রিনা পাস্ট অ্যাক্টিভিটিস। এখানে ওয়ান্টেড এবং ডিসকাসড বিষয় ক্রিয়াগুলো রিনার অতীত কালকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। আমি আবারও বলি, এখানে ওয়ান্টেড, ডিসকাসড, এই ওয়ান্টেড আর হচ্ছে ডিসকাসড ক্রিয়াগুলো রিনার অতীতকাল মানে অতীতের কাজগুলোকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো এখানে বলেছে, উই ইউজ সিম্পল পাস্ট টেন্স টু টেল অ্যাবাউট ইভেন্টস দ্যাট হ্যাপেন্ড সামটাইম বিফোর। তো দেখো এখানে বলেছে, আমরা সাধারণ অতীতকাল ব্যবহার করি কিছু সময় পূর্বে সংঘটিত কাজ বা ঘটনার কথা বলার জন্য। আমি আবারও বলে দেই, এখানে কি বলেছে, আমরা সাধারণ অতীতকাল ব্যবহার করি কিছু সময় পূর্বে সংঘটিত কাজ বা ঘটনা কথা বলার জন্য। ঠিক আছে, উই ইউজ দ্য পাস্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য সিম্পল পাস্ট টেন্স। সাধারণ অতীতকালে আমরা ক্রিয়ার অতীত রূপ ব্যবহার করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। তো দেখো উদাহরণস্বরূপ এখানে কি আছে, রেগুলার ভার্ব মানে নিয়মিত ক্রিয়া, আর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। তো রেগুলার নিয়মিত ক্রিয়া, তো নিয়মিত ক্রিয়া কি, দেখো ভার্ব প্লাস ইডি মানে ভার্বের সাথে ইডি যুক্ত হবে, যে ভার্বের সাথে ডি যুক্ত হবে। ঠিক আছে, এক্সাম্পল উদাহরণস্বরূপ কি, ভার্বের সাথে ওয়ান্টেড একটা ভার্ব, এটার সাথে আমরা লাস্টে দেখো ওয়ান্টের সাথে আমরা কি ইডি যুক্ত করেছি, দেখো ইডি, তাহলে ওয়ান্টেড। ঠিক আছে, ওয়ান্টেড। তারপরে যে ডিসকাস, তো এটা একটা ভার্ব, আর ভার্বের সাথে আমরা কি করেছি, ডিসকাস্টেড, এ দেখো ইডি যুক্ত করেছি। তারপরে স্টার্টের সাথে কি স্টার্টেড, এ দেখো ইডি আমরা যুক্ত করেছি। ঠিক আছে, প্রত্যেকটা। হেল্প, এ দেখো হেল্পেড, আমরা হেল্পের সাথে কি করেছি, ইডি যুক্ত করেছি। কালেক্ট, আর কালেক্টের সাথে আমরা কি করেছি, ইডি যুক্ত করেছি এখানে, কালেক্টেড। পিক, আর এখানে পিকেট, ইডি আমরা এখানে যুক্ত করেছি। ঠিক আছে, তাহলে কি আমরা ভার্বের সাথে রেগুলার ভার্বের সাথে কি করেছি, আমরা ইডি প্রত্যেকটার সাথে যুক্ত করেছি, তাই বোঝাইছে। দেখো ভার্ব ডি। ঠিক আছে, আর এখানে এখানে যা আছে লেখা, এটার সাথে আমরা কি করেছি, সেম। এখানে আমরা শুধু ডি যুক্ত করেছি, দেখো এগ্রি আর এগ্রিড। ঠিক আছে, দেখো প্রত্যেকটা। সারপ্রাইজ, অ্যারাইভড, ক্লোজড,
দেখো আমরা শুধু ডি যুক্ত করেছি এখানে, ঠিক আছে। প্রত্যেকটার সাথে আমরা কি করেছি, ডি যুক্ত করেছি। দেখো ডি, এই দেখো এখানে লেখা আছে ই পর্যন্ত, এখানে ই পর্যন্ত লেখার পরে শুধু ডি যুক্ত করেছি। এখানে ই আছে আর আমরা এখানে কি করেছি, শুধু ডি যুক্ত করেছি। এখানেও ই পর্যন্ত আছে, আমরা শুধু ডি যুক্ত করেছি। এখানেও ই পর্যন্ত আছে, আমরা শুধু ডি যুক্ত করেছি। তাহলে আশা করি বুঝেছো এটা তোমরা। এখন দেখো আমাদের নিচে এখানে কি লেখা আছে, এখানে আছে সাম ভার্ব ডু নট ফলো দেয়ার রুলস অফ editing ed by d at the end of make past form of words। তো দেখো এখানে আমাদের কি বলেছে, কিছু ক্রিয়ার শব্দের শেষে, মানে কিছু ক্রিয়ার শব্দের শেষে আমরা কি করব, ইডি বাই ডি মানে ইডি এবং ডি যোগ করে ওই সকল ক্রিয়ার অতীত রূপ করা যায় না, এগুলোকে বলা হয় অনিয়মিত ক্রিয়া। ঠিক আছে, অনিয়মিত ক্রিয়া, দে আর ইরেগুলার। ঠিক আছে, এগুলোকে আমাদের অনিয়মিত ক্রিয়া বলা হয়। আমি আবারও বলি, কিছু ক্রিয়ার শব্দের শেষে ইডি, এই যে ইডি বাই ডি, হ্যাঁ, যোগ করে ওই সকল ক্রিয়ার অতীত রূপ মানে আগের রূপ, হ্যাঁ, অতীত রূপ করা যায় না। ঠিক আছে, দে আর ইরেগুলার, এগুলোকে বলা হয় অনিয়মিত ক্রিয়া। এই যে দে আর ইরেগুলার, এগুলোকে বলা হয় অনিয়মিত ক্রিয়া। তারপর দেখো ইরেগুলার ভার্ব। এখন ইরেগুলার ভার্ব কোনগুলো, এই যে দেখো এখানে দেওয়া আছে, দেখো বাই, বোথ, কেপ্ট, কিপড। তো এখানে কিন্তু ইডি যোগ করা হয় নাই। ঠিক আছে, দেখো কিপড, কেপ আছে, কিপড, টেক আছে, টুক, গ্রো, গ্রো। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকটা আর, ওয়ার, হ্যাভ, হ্যাড, বিকম, বিকাম। ঠিক আছে, এরকম লেখা আছে। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, we use the following sentence structure for the simple past tense। আমরা সাধারণ অতীতকালের জন্য নিচের গঠন ব্যবহার করি। তো আমরা সাধারণত অতীতকালের জন্য নিচের এই গঠনগুলো ব্যবহার করি, তাই বলেছি। যেমন সাবজেক্ট মানে উদ্দেশ্য, পাস্ট ফর্ম অফ ভার্ব ক্রিয়ার অতীত রূপ, রেস্ট অফ দ্য সেন্টেন্স বাকি অংশ। তো দেখো আই, আর এখানে কি আছে, ভিজিটেড, মানে এটা হচ্ছে উদ্দেশ্য, আর এটা হচ্ছে কি ক্রিয়ার অতীত রূপ, ভিজিটেড অতীত রূপ, আর এটা হচ্ছে বাকি অংশ, দা জু ইয়েস্টারডে মানে বাকি অংশ, দে, আর এখানে আছে ওয়েট, এটা হচ্ছে উদ্দেশ্য, আর এটা হচ্ছে কি ক্রিয়ার অতীত রূপ, আর এটা হচ্ছে টু দা মার্কেট মানে হচ্ছে বাকি অংশ। ঠিক আছে, এক্সাম্পল। তো উদাহরণস্বরূপ এখানে আমাদের দেখো বোঝানো আছে, শি হেল্পেড টু ওল্ড ম্যান, সে বৃদ্ধ মানুষটিকে সাহায্য করেছিল। এই যে হেল্পেড, ঠিক আছে, মানে সাহায্য করেছিল। শি বিকাম ক্যাপ্টেন অফ দ্য ক্লাস, সে ক্লাসের ক্যাপ্টেন হয়েছিল। যে বিকাম মানে হয়েছিল, মানে অতীত, সে হয়েছিল, অতীতকাল। তারপরে শি ড্র এ কালারফুল পিকচার, সে একটি রঙিন ছবি এঁকেছিল। এই যে ড্র মানে এঁকেছিল, সে কিন্তু একটা রঙিন ছবি এঁকেছিল, মানে কি অতীতে সে এঁকেছিল, তাই এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, যে বর্তমান, আর এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে উদ্দেশ্য, মানে এটা হচ্ছে বর্তমান, আর এটা হচ্ছে ক্রিয়ার অতীত রূপ, মানে কি অতীতে সে করেছিল, আর এটা হচ্ছে তার বাকি অংশ। তো এক্সাম্পল স্বরূপ এটা বোঝানো হলো। এখন 39 পৃষ্ঠা কমপ্লিট, চলে যাবো আমরা 40 পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে কি আছে, 1.1 3.1.1। ঠিক আছে, এখানে আছে identify the singular and plural words and put them in the correct column। তো দেখো এখানে কি বলেছে, একবচন ও বহুবচন শব্দগুলো চিহ্নিত করো এবং সঠিক কলামে লেখো। দেম রাইট দেয়ার সিঙ্গুলার অর প্লুরাল ফর্ম।
তারপর এদের একবচন বা বহুবচন রূপ লেখো। তারপর আমরা কী করবো, একবচন এবং বহুবচন রূপ লিখবো। এটা হচ্ছে সিঙ্গুলার মানে একবচন, পুলার মানে বহুবচন। তো চলো আমরা এখানে একবচন এবং বহুবচন রূপটি দেখে নিই। তো এই যে দেখো, সিঙ্গুলার ক্লাস, আর পুলার মানে কি বহুবচন ক্লাসেস, মানে এক বচনে হবে সংক্ষিপ্ত, আর পুলারে হবে বহুবচন মানে একটু সংখ্যায় বেশি হবে, ঠিক আছে, লাস্টে ইএস যুক্ত হবে। আর এখানে আছে দেখো দেখো ওয়ালিপস, আর এখানে ওয়ালফ। তারপরে পুলার ফ্রেন্ডস, আর সিঙ্গুলারে হবে ফ্রেন্ডস, ফ্রেন্ড সিঙ্গুলার। লাইফ, আর পুলারে হবে লাইফস সিঙ্গুলার। এখানে হবে মানকি, আর পুলারে হবে মানকি সিঙ্গুলার। এখানে হবে ব্রাশ, আর পুলারে হবে ব্রাশেস, ঠিক আছে। তো দেখো এখানে যে কয়টা ঘর আছে সে কয়টা ঘরে তোমরা লিখবে। এখানে দুটো দুটো করে ঘরে দেখাইছে, তো তোমরা সিঙ্গুলার ঘরে সিঙ্গুলার পর পর সাজাবা, পুলারের ঘরে পর পর পুলার সাজাবা, ঠিক আছে। তারপর দেখো আমাদের এখানে কি লেখা আছে, 3.2.1 এখানে লেখা আছে read the text again given in activity 3.2। এখানে বলেছে যে কার্যক্রম 3.2 এ দেখো টেক্সট আবার পড়ো 3.2। তো 3.2 এখানে কোথায় আছে দেখো, এই যে দেখো 3.2, এটা আমাদের আবার পড়তে বলেছে, ঠিক আছে। তো তোমরা পড়ে নিও। ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ডস, বিপরীত শব্দ বের করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো আমরা এটার বিপরীত শব্দ বের করবো, যেমন এখানে আছে ওয়ার্ডস, হ্যাঁ মানে শব্দ, আর অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ। তো এখানে শব্দ থাকবে, আর এটার অপোজিট শব্দ মানে বিপরীত শব্দ আমরা এখানে লিখবো। যেমন স্মল মানে ছোট, আর বিগ মানে বড়। দেখো এটা এখানে যা যা লিখবো তার উল্টোটা আমরা এখানে লিখবো। তো একটা আমাদের করে দেওয়া আছে, বাকিগুলো আমরা এখানে করবো। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। তো দেখো একটা আমাদের জন্য করে দেওয়া ছিল, যেটা করে দেওয়া ছিল তা তো করেই ছিল। এখন আমরা এইগুলো করবো, ঠিক আছে। দেখো স্মল, আর এখানে আছে বিগ উল্টোটা, এখানে আছে ইন ফ্রন্ট, আর এখানে আছে বিহাইন্ড উল্টোটা, এখানে আছে হ্যাপি, এখানে আছে স্যাড, ঠিক আছে। সুখ কষ্ট মানে উল্টোটা লিখেছি, ঠিক আছে। তারপরে ফাস্ট মানে দ্রুত, স্লো মানে ধীরে। তো যা থাকবে তার উল্টোটা, স্টার্ট শুরু, ফিনিশেস মানে শেষ, ইরেগুলারলি, ঠিক আছে, মানে অনিয়মিত, রেগুলারলি মানে নিয়মিত। তো যা থাকে তার উল্টোটা আমরা লিখে নিয়েছি, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু এটা করে নিয়েছি। এখন চলে যাব আমরা 3.3.1-এ, রিড অ্যান্ড রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস। এখানে বলেছে ক্রিয়াগুলোর অতীত রূপ পড়ো এবং লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো ক্রিয়ার অতীত রূপ আমরা পড়বো এবং লিখবো, আর একটা আমাদের জন্য করে দেওয়া আছে। দেখো আমাদের একটা করে দেওয়া আছে ইজ ওয়াজ, হ্যাঁ ইজ ওয়াজ। তো এটা আমাদের জন্য দেখো করে দেওয়া আছে, আর বাকিগুলো কি করব আমরা এখন এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো ইজ ওয়াজ, হ্যাঁ, আর এই যে ওয়াশেড, অ্যাম, ওয়াজ, ক্লিন, ক্লিনেড। তো এগুলো হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এই যে রান, কাট, স্টেইড, আর ওয়ার, সেইড, ডিড, ইট, অ্যাট, লাইক ইট, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন দেখো 4.1-এ কি লেখা আছে, রাইট এ শর্ট কম্পোজিশন ডিসক্রাইব হোয়াট ইউ ডিড ইন ইউর ফ্রি টাইম ইন দ্য লাস্ট উইকেন্ড। তো দেখো এখানে বলেছে গত সপ্তাহে তোমার অবসর সময়ে তুমি কি করেছিলে তার উপর একটি ছোট রচনা লেখো। মানে তুমি গত সপ্তাহে মানে আগের সপ্তাহে তুমি কি করেছিলে অবসর সময় মানে ফ্রি সময়ে, তার একটা রচনা লিখতে বলেছে। ইউজ সিম্পল পাস্ট টেন্স ইন ইউর রাইটিং। এখানে বলেছে লেখার সাধারণ অতীতকাল ব্যবহার করো, মানে লেখার সময় অতীতকাল ব্যবহার করে লিখতে বলেছে, ঠিক আছে। তো আমরা একটা রচনা, আমি তোমাদের পড়বো না, জাস্ট তোমাদের ফোনে দেখায় দিব, তোমরা দেখে খাতা লিখে নিবা। আর এটা
আহামরি কিছু না, জাস্ট বইয়ে বলেছে তাই। এই যে দেখো আমি এখানে দেখাই দিলাম রচনাটা, হ্যাঁ, আর এই যে তার বাংলা অর্থ আমি দেখাই দিলাম। তো তোমরা এটা পড়ে লিখে নিও, এটা অতটাও ইম্পর্টেন্ট না, জাস্ট বইয়ে লেখা আছে তাই, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান। তো আমি তোমাদের কম্পোজিশন মানে রচনাটা দেখা দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে 41 এবং 40 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।